Hey guys, Assalamualaikum. It's me Jan. Welcome to my another video. গুড মর্নিং গাইস, আজকে হচ্ছে আমাদের চায়নার ডে 2 আর আজকে আমি অনেক বেশি এক্সাইটেড কারণ আজকে আমরা যাচ্ছি চায়নাস গ্রেট ওয়াল দেখতে। এই চায়নার গ্রেট ওয়ালটা আমরা নর্মালি একটা মুভিতে দেখছিলাম, যেটা হচ্ছে চাঁদনি চক চায়না। এটা একটা বলিউড মুভি যেটার লিড অ্যাক্টর ছিল অক্ষয় কুমার। সো এখানে নাকি অনেক বড় একটা হিস্ট্রি আছে গ্রেট ওয়ালের পিছে, তো এটা জানার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। আর গাইস, আজকে দিনটা আমরা একটু ঘুমাইতে পাইনি। আমরা ঘুমানোর সেই 2 ঘন্টা পরে আমাদের ঘুম ভেঙে গেছে সবার। বাট এত তাড়াতাড়ি উঠে লাভ কি, ঋতু এখন রেডি হইতে পারেনি। দেখো গাইস, ঋতু জাস্ট মেকআপ করছে, ড্রেস এখনো পরেই নেই। তো আমি সবার আগে উঠছি, ওঠার পর ব্রেকফাস্ট করার জন্য সবাইকে অ্যাপ্রোচও করছি আমি। দেন হচ্ছে আমি, কারণ আমার মেকআপ করতে এত সময় লাগে না, আমি ড্রেসটা পরবো, কারণ গাড়ি আসলে ড্রেস পরতে যাবো, নাহলে পরবো না। কারণটা আজকে আমি একটু বেশি বলে ফেলা। কেন তোমার গাড়ি আসলে কেন যেতে হবে? তা আমি আগে কি রেডি হয়ে কি করবো? আমরা আগে কেন রেডি হয়েছি? তো তোমার খুশি? আমার খুশি, আমরা সবাই আগে রেডি হয়েছি যাতে আমরা তাড়াতাড়ি যেতে পারি। ও আচ্ছা, যাও তাহলে যাও, জামা কাপড় তো পরা শেষ, চলো আমি গেট খুলে দিচ্ছি। না না, গাড়িটা আসতে তো, গাড়িটা আসলে যাতে আমরা তাড়াতাড়ি যেতে পারি। ইংলিশ বলছি না বাংলিশ বলছি? আচ্ছা থাক, আমরা গাইস ওর সাথে আমরা ঝগড়া করব না। আচ্ছা সরি গাইস, প্রথম নিয়ম, কখনো মেয়েদের সাথে ঝগড়া করবে না। মেয়েদের সাথে ঝগড়া করলে কখনো পারবা না। কোন একটা সুতা টান দিয়ে বলবো কি কিছু না, তোমাকে বলতেছি না, আমি আমার অডিয়েন্সদের একটা অ্যাডভাইস দিতেছি। হ্যাঁ, একটা অ্যাডভাইস, মেয়েদের সাথে শুধু শুধু লাগার কোনো মানেই হয় না। হ্যাঁ গাইস, তো আমার অ্যাডভাইস হচ্ছে মেয়েদেরকে এখানে নিজের ভুলটা তো স্বীকার করা। হ্যাঁ, আমার ভুল হয়েছিল তো গাইস, আমি এটাই বলতেছি, ভুল হলে ভুল সাথে সাথে স্বীকার করবা। যদি মনে হয় যে না অপোজিট পারসন মানতেছে না, তাহলে স্বীকার। গাইস তো চল আমরা এখন রাকমানের সাথে দেখা করে দেখি মামারা কি রেডি না। গাইস এখন আমরা রুম থেকে বের হয়ে গেছি, এখন আমরা নিচের দিকে যাচ্ছি। নিচে আমাদের গাড়ি আসবে আমাদের নিতে, দেন এখান থেকে আমরা ডিরেক্ট চলে যাবো চায়নাস গ্রেট ওয়াল দেখতে। তো দেখি নিচে আমাদের গাড়ি আসছে কি আসে নাই। সো গাইস, 1.5 ঘন্টার জার্নি করে আমরা চলে এসেছি গ্রেট ওয়ালের সামনে। এখন এখানে গ্রেট ওয়ালের সামনে কই আসছি? গ্রেট ওয়াল তো অনেক দূরে, ওই যে উপরে। ওই তো আমাদের এখন হেঁটে হেঁটে উঠতে হবে না? আমি একটা দেখাইতে চাই গাইস, আমরা ওই জায়গা থেকে আসছি এই পর্যন্ত, একটু পা ব্যথা করতেছে এখন না, একটু রাস্তাটা হচ্ছে একদম খারাপ, তোমাদের দেখাবো। দেখো গাইস, রাস্তাটা একদম খারাপ, আর এটা হচ্ছে আমাদের ট্যুর গাইড। সো গাইস, এখন রিকোয়ার আমি কেবল কারে উঠতে যাচ্ছি। আমাদের ওঠার আগে অনেক বেশি ভয় দেখাচ্ছিল যে এটা হবে ওইটা হবে, বাট এত বেশি ভয়ঙ্কর না। হ্যাঁ, বলতেছিল যে ফোন আসলে রিস্কি তো আছে, পেন থেকে পড়ে যেতেই পারে, স্বাভাবিক, বাট অনেক বেশি সুন্দর লাগতেছে। একটু তাজা তাজা বাতাস, আর এর পাশে একটু রোদ হলে একটু ভালো লাগতো না ভাই? মাফতে রোদ, এখানে রোদে চোখ আন্ধার বানায় ফেলে। এখানে যেহেতু অনেকগুলো গাইস, আমাদের একটু দেখে একবার ওই দেখো এখানে কত গাছপালা, এখানে এত গাছপালা, তাই এখানে অক্সিজেনটা অনেক বেশি পিওর আর অনেক বেশি পরিষ্কার বাতাসটা, ভালোই লাগতেছে না? বাংলাদেশে গেলে আমার কানটা বন্ধ হয়ে থাকে, কি লিখেছে? কান বন্ধ হয়ে থাকে না নাক বন্ধ হয়ে থাকে? দুইটাই। আমাদের সামনে কেবল কারে হচ্ছে রাকি মামা আর অন্তর আন্টি, তার সামনেটা হচ্ছে আমাদের ট্যুর গাইড আর নানাই। সো মামা এখানে ভিডিও করতেছে। এই যে আমরা এসে পড়েছি, এখানে আমরা ল্যান্ড করব। গাইস, আমরা গ্রেট ওয়ালে চলে এসেছি এবং আমরা আরো উপর দিকে যাচ্ছি যাতে একটু সুন্দর ভিউ পাই। এখানে অনেক ডিফারেন্ট ইউনিক জিনিস আছে, সুন্দর শোপিস বা এন্টিক হিসাবে অনেক ভালো। স্পেশালি ড্রাগন, আমাদের একটা ড্রাগনের লকেট ছিল যেটা দেখে মানুষ কিনে কি বানায় ফেলছিল। গাইস, আমরা চায়নার গ্রেট ওয়ালের যে টপের যে টাওয়ারগুলো থাকে ওইখানে চলে আসছে, আর আই গেস এখান থেকে ওরা তীর মারতো নিচে। লাইক টাওয়ার কেন দেয়? অবভিয়াসলি তীর মারার জন্য, তো আমার মনে হয় এটা হয়তো তীর মারতো এখান দিয়ে। দেখো কত সুন্দর একটা ভিউ এখান থেকে। আর এটা হচ্ছে সেই টাওয়ারটা, এখানে রাখে আমার ছবি তুলতেছে। এই তো হচ্ছে আজকের ক্যামেরাম্যান। দেখো গাইস কত সুন্দর লাগে এখান থেকে।
গাইস পার্সোনালি আমার এই জায়গাটা তো অনেক বেশি ভালো লাগতেছে, কারণ এই জায়গার বাতাসটা অনেক বেশি ফ্রেশ, তাছাড়া জায়গার যে অক্সিজেন এটা অনেক বেশি ক্লিয়ার, আমার অনেক বেশি ভালো লাগতেছে। ওয়েদারটা তেমন গরমও না ঠান্ডাও না। গাইস গ্রেট ওয়ালে আমাদের কাজ শেষ, এখন আমরা নিচে যাচ্ছি। নিচে কেন? বাসায় চলো। সেই তো স্লাইডের এখানে যেতেছি, দেন স্লাইড তোর করে ব্যাগে আমি হাত দিছি, একটা সিক্রেট জিনিস আছে ব্যাগে। সব কেন? ব্যাগে অনেক কিছু থাকতে পারে, এটা স্বাভাবিক, থাকতে তো না। বই নিয়ে আসছে গ্রেট ওয়ালে, বই কেন আনছো? দেখো আমি বই সব জায়গায় নিয়ে যাই, কারণ আমার বই অনেক বেশি ভালো লাগে, আমি বই পড়তে অনেক বেশি পছন্দ করি, সো আমি বই নিয়ে যে করি মাঝে মাঝে। ওকে ইনশাআল্লাহ। গাই জানি না আমাদের ট্যুর গাইড কোন থেকে কোন জায়গাটা বের করছে, আমাদেরকে আবার ওখানে পাঠিয়ে দিয়েছে। ও জোর করে পাঠাবে, আমরা যাব না। আমরা বলছি আমরা যাব না, বলছি নো নো গো গো, দ্যাটস এ গুড প্লেস। সত্যি কথা, আজকের মধ্যে মানে পুরো যতগুলো ট্যুর দিয়েছে ট্যুরের মধ্যে দুইটা আমাদের ট্যুর গাইড অনেক ভালো ছিল। একটা হচ্ছে থাইল্যান্ডে ফার্স্ট, আর যেটা আজকেরটা। আমার মামার পিছিয়ে আসছে, আমার তো ভয় লাগতেছে মামাকে দেখি কি হবে। বেস্ট এক্সপেরিয়েন্স গাইস, বেস্ট। মেরো না মামা, মেরো না, মামার পিছনে জন্য আমার মামাকে ভয় লাগে, মামাই কখন কি করে কোনো ঠিক না। মামা প্লিজ, না না সামনে আমার এই দেখো বাবা, না 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 আস্তে আস্তে যাচ্ছে, অ্যাকচুয়ালি নানা আসতে যাচ্ছে না, নানার সামনে একজন মহিলা আছে, সো সে অনেক আসতে যাচ্ছে, তার কারণে আমরা দেখতে পাচ্ছি না। না না তো আসতে কেন? গাইস অনেক কিছু করে নিয়েছে, কাঁধে ব্যাগ দিয়ে এত কিছু করা। গাইস দেখেন, জয় সরি গাইস, এটা কিন্তু অনেক মজার একটা রাইড। হ্যাঁ আস্তে আস্তে যাইলে হবে না, ভালো মতো যাও। গাইস এটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে সত্যি। আপনারা যদি চায়নাতে আসেন অবশ্যই এটা ট্রাই করুন, এটা অনেক বেশি মজা। গাইস স্লাইড শেষে আমরা নিচে চলে এসেছি এবং আমরা এখন বসবো হচ্ছে গাড়িতে। গাড়িতে বসবি নাকি নেক্সট প্লেসে যাবি? গাড়িতে বসে নেক্সট প্লেসে যাব। বল তোর কাছে স্লাইডটা কেমন লাগছে? আমার কাছে কিন্তু পার্সোনালি এটা অনেক বেশি ভালো লাগছে। গাইস ওরা কেউ যেতে চাইতেছিল না, আমি সবাইকে রিকমেন্ড করে জোর করে 1 ঘন্টা লাইনে দাঁড়া করানোর পরে নিয়ে গেছি। গাইস প্রথমত জায়গাটা অনেক উঁচাই ছিল, তারপর এত বড় একটা সিরিয়াল কে যেতে চাবে বলো? বাট দিন শেষে তো ভালো লাগছে। হ্যাঁ অনেক বেশি ভালো। আমার কথা হচ্ছে গাইস আসছি এত কষ্ট করে, আর কখনো আসি কি না আসি একবার উঠা যাই। যাই হোক গাইস আমরা অনেক বেশি এনজয় করছি এই রাইডটাতে। এখন অনেক আমরা বেশি যাব ভালো লাগছে। নেক্সট প্লেসে। নেক্সট প্লেস কই যাব বলতো? বলতে পারি তুমি বলো। নেক্সট প্লেসের নাম এফ দিয়ে। এফ দিয়ে ফুকেট। ফুকেট না? হে গাইজ আমরা এসে সবাই সাথে সাথে এত বেশি টায়ার্ড ছিলাম, সবাই ঘুমায় পড়ছি, যার কারণে ভিডিওটা আর কন্টিনিউ করতে পাইনি। সো এখন বাজে হচ্ছে রাতের 11টা, আর এখন আমরা যাবো হচ্ছে খাবার খেতে, কারণ আমরা সেই ভোর 5টা 6টা থেকে ধরি, 6টা থেকে এখন পর্যন্ত কিচ্ছু খাইনি, কারণ আমরা যেই ব্রেকফাস্ট করতে গেছিলাম আমাদের হোটেলে, সেখানে আমাদের খাওয়ার মতন কিছু ছিল না। দেন যেখানে লাঞ্চ করতে গেছিলাম, পাহাড় থেকে নেমে যখন যেখানে খেতে গেছিলাম ওইখানে শুধু চিকেন পপকর্নস এগুলোই খেয়েছি, এছাড়া ভালো আর কিছু পাইনি। সো এখন একটু মন মতো কিছু একটা খাবো, যাতে আমাদের পেটটা ভরতে পারে, যাতে আমরা খেয়ে ঘুমাইতে পারি। গাইজ আমরা চিকেন অর্ডার দিয়ে 7-Eleven চলে এসেছিলাম এখান থেকে রামেন নেওয়ার জন্য, কারণ লাস্ট টাইম যখন আমরা বার্গার খাইছিলাম এত বেশি বাজে ছিল বার্গারটা, সো এই জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি যে আমরা রামেন আর চিকেন দুটো একসাথে খাবো। তো দেখা হয়েছে সবাইকে জানাচ্ছিলাম। এই গাইজ এখানে হচ্ছে আমাদের রামেন। গাইজ এখানে আমাদের খাবার রেডি, আমরা এখানে চিকেন নিয়ে আসছিলাম, আর এটা হচ্ছে আমাদের রামেন। তো আমরা না পেরে এখন দুইটা মিক্স করে খাইতেছি। আমার কাছে ভালো লাগছে, চিকেন দেখাচ্ছি তো মজা লাগতেছে। মজা লাগতেছে মানে এত খারাপ না, বাট টিকে থাকার মতো। এটা খেয়ে এখন বেঁচে থাকতে হবে আমাদের। তো গাইস এখন আমরা খাবারটা শেষ করে দেখা করছি তোমাদের সাথে। সো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ এন্ড দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম। কালকে ভোর 6টা বাজে যাচ্ছি গাইজ আমরা নতুন আরেকটা প্লেসে, এবং সেই প্লেসে যাওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের ফেভারিট জিনিস আছে, অনেক বেশি ফেভারিট জায়গাটা, আমি ওটার জন্য অনেক বেশি এক্সাইটেড, আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড। সো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এই ভিডিওতে বেশি বেশি সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ।